প্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখব কয়েকটি টিপস। তার মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বুলেট দেওয়া। আমরা পিসিতে থাকা বা এমএস ওয়ার্ডে থাকা বুলেট ইউজ করতে পারি অনেকেই। আজ দেখাবো একটু ব্যতিক্রম কিছু। আমরা এই বুলেট দিব একটু ভিন্নভাবে। সেক্ষেত্রে দেখতে থাকুন কিভাবে আমি কাজটি করি। আমরা এখানে যে ডিফাইন নিউ বুলেট এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা সিম্বলে ক্লিক দিব। এই সিম্বলে থাকা যে কোনো সিম্বল আমরা এখান থেকে বুলেট আকারে ব্যবহার করতে পারি। আমরা এখন এই ছবিটাতে ক্লিক দিলাম, চলে আসলো। হ্যাঁ, আমাদের এই উইন্ডো লোগোটি বুলেট আকারে চলে আসলো। আরেকটু ভিন্নভাবে দেখাবো যে আমরা কিভাবে আমাদের পছন্দ মতো ছবি এখানে ইনপুট করতে পারি। গেলাম ডিফাইনে, এরপরে দেখতে পাচ্ছেন পিকচার, ওখানে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি লোগো তৈরি করা আছে, এটা এখানে। আমরা ইম্পোর্টে ক্লিক দিতে পারি এবং সেখান থেকে যাব আমাদের কম্পিউটারে কোথায় এই লোগোটি সেভ করা আছে। আপনার যে কোনো ছবি যেখানে সেভ আছে আপনি সেখানে যাবেন। তারপরে সিলেক্ট দিয়ে ওপেনে ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে। আপনি এখানে ক্লিক দিন এবং ওকেতে ক্লিক দিন। আবার ওকেতে ক্লিক দিন এবং সাথে সাথেই দেখতে পাচ্ছেন লোগোটি আমার বুলেট আকারে চলে এসেছে। তাহলে বন্ধুরা দেখতে পারলেন কিভাবে সহজেই বুলেট দেওয়া যায়। এরপরে আমরা লেখার ভিতরে ছবি ব্যবহার করা দেখব। সেক্ষেত্রে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে আমরা চলে যাব পিকচারে। এই পিকচারে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ছবি যেখানে আছে আমরা একটু স্ক্রল করে ঘুরে ফিরে সেখানে যাব। যাওয়ার পরে আমরা ছবিটি সিলেক্ট করলাম এবং ইনসার্টে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসলো। এখন এই ছবিকে ইচ্ছামতো সরানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটু ডান বাটন ক্লিক দিতে হবে। একটু নিচেই দেখতে পাচ্ছেন র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ টেক্সটে ক্লিক দিলে যে অপশনটি পাওয়া যাবে, উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানেও আমরা সেম জিনিসটি দেখতে পাচ্ছি। র‍্যাপ টেক্সটে যাওয়ার পরে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারছি। এটা একদমই সহজভাবে মুভ করা যাচ্ছে। আমরা একটু ভিন্নভাবে ছবিকে দেখতে চাচ্ছি, যেমন খবরের কাগজে দেখা যায় ছবিটা একটা নির্দিষ্ট জায়গায় রাখার পরে চারিপাশ দিয়ে লেখা হচ্ছে। সেক্ষেত্রে আপনি থ্রট দিতে পারেন। উপরে যে চিহ্নগুলো দেখছেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনার ছবিটা যেদিকেই মুভ করেন না কেন চারিপাশে লেখা থেকে যাবে, বামে ডানে লেখা থেকে যাবে এবং আপনার ছবিটা সুন্দর করে বসে যাবে। দেখতে পাচ্ছেন যেদিকেই ছবিটি সরাচ্ছি তার চারিপাশে বা এক পাশ দিয়ে লেখাগুলো থাকছে। এটা একদমই সহজ একটি বিষয়। একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজটি একদমই সহজ হয়ে যাবে। আবার আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক দিলে দেখুন লেখাটি একদম উপরে চলে এসেছে এবং ছবিটিও ভিতরে চলে গেছে। আবার ইন ফ্রন্টে দিলে ইচ্ছামতো ছবিকে আমরা ঘোরাতে পারি, সরাতে পারি। বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ দেখব, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন থেকে পেজকে ঘোরানো। দেখুন 3টা পেজ একসাথে ঘুরে গেছে, কিন্তু আমি চাচ্ছি এই পেজটা অর্থাৎ মাঝখানের পেজটাই শুধু ঘুরবে। সেক্ষেত্রে আমরা ব্রেকে যাব, নেক্সটে ক্লিক দিব এবং আমরা পরের পেজে যাব, তারপরে উপরে ব্রেকে যাব, নিচেই নেক্সটে ক্লিক দিব। এরপরে আমরা ওরিয়েন্টেশনে যে ল্যান্ডস্কেপ দিলেই শুধুমাত্র মাঝে পেজটি ঘুরে যাবে। দেখুন বন্ধুরা কি সহজেই কাজটি করা গেল। এরপরে আমরা একটু টেবিলের কাজ দেখব। দেখুন আমরা ইনসার্টে গেলাম, একটি টেবিলে যে কয়েকটি ঘর নিলাম, একটু বড় করলাম। এরপরে আমরা অনেকগুলো ঘর করব। সেক্ষেত্রে আমরা ট্যাব চেপে ধরতে পারি। দেখতে পাচ্ছেন আমি আগে লিখে নিচ্ছি। ঢাকা লিখলাম, মাগুরা লিখলাম, এরপরে খুলনা লিখলাম, এরপর যশোর লিখলাম। এরপরে যে যদি আমরা ট্যাব ধরে রাখি তাহলে অটোমেটিক নিচে ঘর হতে থাকে। দেখুন কিভাবে ঘরগুলো হয়ে যাচ্ছে। এখন
আমরা চাচ্ছি এই ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত অটোমেটিক নম্বর আসবে। তার আগে আমরা ইনসার্টে যেয়ে বামে একটি ঘর করে নিলাম। এখানে আমরা SL লিখে নিলাম, অর্থাৎ সিরিয়াল। এখন আমরা চাচ্ছি এই সিরিয়ালের পর থেকে শেষ পর্যন্ত সিরিয়ালগুলো অটোমেটিক চলে আসুক। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নিয়ে বুলেটের পাশে নাম্বারিং ওখানে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার বিভিন্ন রকম দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হয় সেটা দিবেন। আমরা 1 2 3 সিলেক্ট করলাম, সাথে সাথে দেখতে পেলেন নম্বরগুলো অটোমেটিক বসে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন যদি আমরা নিচেই ট্যাব দিয়ে আরো ঘর বাড়াই, সেক্ষেত্রে নম্বরগুলো পরপর সিরিয়াল অনুযায়ী বসে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবেই নম্বরগুলো বসে গেল। এখন আমাদের যেটি বিশেষ প্রয়োজন হয়, আমরা চাই আমাদের প্রতিটা পেজের শুরুতেই প্রথম পেজের প্রথম লাইনের লেখাগুলো থেকে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে চলে যাব। যাওয়ার পরে আমরা পুরো ঘরটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব উপরে ডান পাশে পেজ লেআউটে। এই পেজ লেআউটের ডান পাশে গেলে দেখতে পারবেন, সরি ডাবল ক্লিক পড়ে গেছে, আমরা আবার উপরে নিলাম। হ্যাঁ, আমরা রিপিট হেডার রোজ এখানে ক্লিক দিব। যদি এখানে ক্লিক দিই, সাথে সাথেই দেখতে পাবেন পেজের উপরে শব্দগুলো রিপিট আকারে চলে এসেছে।